হ্যালো ভিউয়ার্স, আমার বাগান করার খুব শখ। তো ছাদে আমি কয়েকটা গাছের মধ্যে লাগিয়েছিলাম আলু। এই গাছটা দেখছি শুকিয়ে গেছে, তো আমি এখানে এসেছি, দেখি যদি আলু টালু একটু খুঁজে পাই। তো এটা টেনে দেখি এটার মধ্যে একটাও আলু নেই। এটা এমনিতেই গাছটা বড় হয়ে আবার শুকিয়ে গেছে। একটু খুঁড়তেই দেখা গেল আরেকটা বেশ বড় সুন্দর আলু। তার মানে বোঝা গেল যে পাশের গাছটা থেকে আলু হয়েছে। এখন এইটা টেনে দেখা যাক। এই যে বেরিয়ে এলো খুব সুন্দর আলুটা। এই গাছটাতে না আর বেশি আলু নেই, এই একটাই ধরেছে, কিন্তু বেশ বড় সড়ো। তো যাই হোক, একটাই, কিন্তু আমি দেখে খুব খুশি হয়েছি, কমসে কম একটা আলু তো হলো। তো এটাকে ভাজা করে আমি আর ছেলেকে দিতে পারবো। গাছটা বেশ বড় সড়ো। তো যাই হোক, এটার মধ্যে আর নেই আলু। পাশে আরও কিছু আলুর গাছ আছে, সবগুলোতেই আমি উপর থেকে দেখতে পাচ্ছি হালকা হালকা একটু একটু আলু ধরেছে। অ্যাকচুয়ালি মাটিতে যেরকম ভালো হয় টবে তো আর সেরকম ভালো হয় না, তাও লাগাতে ভালো লাগে তাই লাগাই। এই যে একদম ছোট্ট একটা হয়েছে, হয়তো বা এই গাছটা আরও কিছুদিন থাকলে পাশের আলুটা আরেকটু হয়তো বা বড়ো হয়ে যেত। আরেকটু মাটি খুঁড়ে দেখে নিচ্ছিলাম যে আরেকটু আলু টালু পাওয়া যায় কিনা। তো পাশে দেখলাম আছে গাছের মধ্যে ছোট ছোট একটু আলু আছে। তো এগুলো এখন আর টানবো না, আরও কিছুদিন যাক, আরেকটু হয়তো বড়ো হয়ে যাবে, তখন আলুগুলি তুলবো। যাই হোক, একটা আলু পেয়েই আমি খুব খুশি। আর এখানে একটা টমেটো গাছ হয়েছে বেশ বড়ই। এটার মধ্যে কিছু কাঁচা টমেটো ধরেছে। আমার ব্যালকনিতেও আছে বেশ কিছু গাছ। এখানে একটা ছোট্ট বেগুন ধরেছে, এটা কুমড়ো গাছ, পাশে একটা বনসাই আছে, আর এই গাছটিতেও বেশ কিছু ফুল এসছে। তো আশা করি আরও কিছু গাছ টাছ হবে। আর এইগুলি হচ্ছে লাই পাতা। এটা অ্যাকচুয়ালি নর্থ ইস্টেই বেশি পাওয়া যায়। তো আমি এখানে এনে লাগিয়েছি, তো হয়েছে, বেশ ভালো লাগে। এই পাতাটার গন্ধটাও বেশ ভালো, আর খেতেও খুব টেস্টি। এটা হচ্ছে লাই পাতা, লাই শাক। আমি পাশের আলু গাছগুলি আরেকটু ঘুরে একটু দেখে নিচ্ছিলাম যে আর কিছু আলু টালু আছে কিনা। তো দেখলাম ছোটো ছোটো আলু আছে, তো ভাবলাম থাক এগুলি পরে কিছুদিন পরে আবার তুলব। তো ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করছি, আমার গাছের আলু টালু নিয়ে, গাছপালা নিয়ে। পরে আবার দেখা হবে। টাটা, বাই বাই।